সকালবেলায় উঠে প্রথম কাজ হচ্ছে বয়লারটাকে বুস্ট করা। ইটস চিয়া পুডিং। তো এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট কাপকেকের। হ্যাপি বার্থডে টু ইউ। যখন আমরা দেশে নিজেদের পরিবারকে ছেড়ে এসে বিদেশে এসে থাকতে শুরু করি, তখন অনেক অজানা মানুষ যেন নিজেদের পরিবারের সদস্য হয়ে ওঠে নিজেদের অজান্তেই। সেরকমই একজন ভালো বন্ধু আর মনোজিতের অফিস কলিগের মেয়ের জন্মদিনে আজ আমরা যাবো তাদের বাড়ি বার্থডে সেলিব্রেট করতে। আর তারই সেই সুন্দর মুহূর্তগুলোই আমি আজকে আমার ব্লগে শেয়ার করব। তোরা সকালবেলায় উঠেই গল্পের বই পড়তে শুরু করেছিস? হ্যাঁ কি রে? গুড মর্নিং। সকাল সকাল উঠেই গল্পের বই? তো উঠবে না তোমরা? একটা পড়ছো আর একটা পিছনে রেখেছো আবার। বাবা রে বাবা, সকালে উঠে এতে শুরু হয়ে গেছে গল্পের বই পড়া। ঘড়ির কাঁটা এখন বাজছে 9:45 বেশি। উঠে পড়ো, বুঝলে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল বিউটিফুল জার্নির একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে শনিবার, নতুন একটা উইকেন্ড, আর আজকে হচ্ছে তোমার 17 তারিখ। তো আজকে সকালবেলায় জাস্ট এই মাত্র ঘুম থেকে উঠেছি, আর উঠেই ওদের বাবা আর ছেলের স্টোরি বুক পড়া শুরু হয়ে গেছে। চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। সকালবেলায় উঠে প্রথম কাজ হচ্ছে বয়লারটাকে বুস্ট করা। এটা ছাড়া স্নান ধান বাসন মাজা কিছুই করা যাবে না। এই হচ্ছে আমাদের একটা বিশাল বড় বয়লার। এখন ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে হাতের টুকিটাকি কাজগুলো গুছিয়ে নেওয়ার জন্য। ফিল্টার জাগ থেকে প্রথমে বোতল খালি ছিল, সেগুলো ভরে নিয়েছি, আর ফিল্টারটাও রিফিল করে দিলাম। আর এখন বাসন কোসনগুলো ডিশওয়াশার থেকে আনলোড করে নিচ্ছি। তারপর ব্রেকফাস্টের জন্য সবকিছু রেডি করব। এদিকে রিও উঠে চলে এসছে, আর দেখো স্লেজ গাড়িটা নিয়ে আমার পেছনে ঘুরঘুর করছে। কখন বলতে কখন এই ফুটফুটে গাড়িটার ওপর পা তুলে দেবো, ব্যাস সঙ্গে সঙ্গে ভেঙে ঘুরিয়ে যাবে। আর তখন উনিও কাঁদতে শুরু করবেন। যতই বলি যে তুই ওই দিকে গিয়ে ফাঁকা জায়গায় খেল, না, কিছুতেই শুনবে না। ঠিক মায়ের পেছনে ঘুরঘুর করবে, আর মায়ের কি পিছনে চোখ লাগানো আছে যে দেখতে পাবে ওই কি নিয়ে খেলছে, আর পা তুলে দিলেই গেল। এদের জ্বালায় রান্নাঘরেও আমাদের একটু শান্তি নেই। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বলো। হ্যাঁ তোমার, আমি টেস্ট করেছি, ভালো খেতে। এইও কি খাচ্ছে আজকে? দেখাও তোমার ব্রেকফাস্টটা, দেখাও বাবাকে, দেখা। ইটস চিয়া পুডিং। ইয়েস, তুমি একটু খাবে? খেয়ে নাও, খেয়ে বলো তো কেমন হয়েছে। ভালো? ওকে, খেয়ে নাও খেয়ে নাও। আমি ধোসার ব্যাটার বানিয়েছি এখানে। ফার্মেন্টেশনটা তো ভালোই হয়েছে, মানে ইউজুয়ালি যা হয় এখানে এই ঠান্ডায় তার থেকে অনেক বেটার হয়েছে। বাবেল ভালোই হয়েছে, তো দেখা যাক ধোসাটা আলটিমেটলি কেমন হয় সেটাই দেখার। আমি মোটামুটি চোখের আন্দাজে চাল আর ডালটা একসাথেই ভিজিয়ে নিয়েছিলাম। যতটা চাল নিয়েছি তার হাফ ডাল নিয়েছিলাম, সাথে একটু মেথি দানা আর অল্প একটু চিনি আলাদা করে ভিজিয়ে দিয়েছিলাম, ব্যাস। তারপরেই সবকিছুকে একসাথে পেস্ট করে নিয়েছি। তবে আলাদা করে পেস্ট করলে আমার মনে হয় বেশি ভালো হতো, তাতে করে পেস্টটা আরো মিহি হতো। তবে খুব যে খারাপ হয়েছে তা নয় কিন্তু। তবে নেক্সট টাইম থেকে যে ভুলগুলো এবারে করেছি সেইগুলো আর করবো না। আলাদা আলাদা চাল ডাল ভেজাবো আর আলাদা আলাদা পেস্ট করব, তারপর মিশিয়ে দেবো। এর আগে আমি 3 বার চেষ্টা করেছিলাম, কিন্তু ফার্মেন্টেশন কিছুতেই হয়নি। তবে এবারে দেখলাম যে ফার্মেন্টেশনটা ভালো হয়েছে, আর ধোসাটাও কিন্তু বেশ ভালোই হচ্ছে মনে হচ্ছে। ফার্স্ট ধোসা তো ঠিকঠাকই উঠেছে, তবে আঁচটা যেহেতু প্রথমে বাড়ানো ছিল তাই জন্য একটু এদিকটা বেশি লাল হয়ে গেছে আর কি। এখানে আমার চাটনি বানানোই ছিল ফ্রিজে, একটু বেশি করেই বানিয়ে রাখি, কারণ আমাদের বাড়িতে ধোসা বা ইডলিটা একটু তাড়াতাড়ি
হয় বলে ঘন ঘনই হয়, মানে তাড়াতাড়ি হয় ইন দ্য সেন্স মর্নিংয়ে তাড়াতাড়ি ব্রেকফাস্টে বানানো যায় ইজিলি, তো সেই জন্য আর কি চাটনিটা একটু বেশি করেই বানিয়ে রেখেছি। ফার্স্ট দোসা কামিং ফ্রম মাই কিচেন অ্যান্ড প্রেজেন্টিং টু মনোজিৎ ঘোষ। টেস্ট ইট অ্যান্ড টেল মি যে কেমন হয়েছে খেতে। টেস্ট করো, টেস্ট করো। পাপা টেস্ট করো। না মানে আমি বলতে চাইছি যে এতদিন তো এমনি হতো, সেই দোসা দোসা একটা বেশ সুন্দর গন্ধ ছাড়ে না, ওইটা এসছে। রিও ভালো হয়েছে? ওকে জিজ্ঞেস করলাম তুই দোসা খাবি তো সকালবেলা ব্রেকফাস্টে, বললো না। ওই দেখো কি করছে দোসাটাকে নিয়ে, এটা কি ছি 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 ছি, মানে কিরকম বদমাস তোমরা সবাই দেখো। বলো না রিও খুব ভালো, জাস্ট সি কি করে ও বাড়িতে। দোসা এমন একটা জিনিস যে তুমি একেবারে করে নিয়ে বসলে কিন্তু হবে না, একটা একটা করে হবে আর গরম গরম খেতে হবে, তবেই কিন্তু এর মজা। ওদিকে মনোজিৎকেও আমি একটা একটা করে বানিয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, আর এখন আমারটা বানিয়ে নিয়েছি। চলো লেটস এনজয় মাই গরমা গরম দোসা উইথ কোকোনাট চাটনি। আর এটা হলো আমার ফেভারিট একটা ডিশ। ঘড়ির কাঁটায় বাজছে এখন প্রায় ওই 12টা মতো। আমার রান্নাবান্না অনেক আগেই কমপ্লিট হয়ে গেছে, রিও আর মনোজিৎ গেছে একটু বাজারে, আর সেই সুযোগেই আমি এখানে করেছি একটু বেকিং। আজকে আমাদের রাত্রিবেলা একটা বার্থডে পার্টি ইনভিটেশন রয়েছে, তো বাচ্চাদের জন্মদিন, তাই ভাবলাম একটু কাপ কেক বানানো যাক। তো এখানে আমি কাপ কেক বানাতে দিয়েছিলাম, একবার দেখে নিই হয়েছে কি না। হ্যাঁ মনে তো হচ্ছে হয়ে গেছে, একদমই মানে ক্লিয়ারই এসেছে, বাকি একবার দেখে নিই। হ্যাঁ হয়ে গেছে, আর একটু ব্যাটার বেঁচে গেছিলো বলে এটাতে দিয়েছি, কিন্তু একদমই পাতলা একটা লেয়ার হচ্ছে। তো আমার কাপ কেক তো রেডি হয়ে গেছে, তো ভাবছি এগুলো একটু ঠান্ডা হলে একটু ডেকোরেশন করব, যাতে বাচ্চাদের একটু ভালো লাগে। গুড ইভিনিং এভরিওয়ান। তো আমাদের এখন বলেছিলাম না সকালে যে ইনভিটেশন রয়েছে জন্মদিনের, তো যাব বলে রেডি হয়ে গেছি। আর আমার কেকগুলো ফাইনালি রেডি হয়ে গেছিলো, ওটা আমি ফ্রিজে দিয়েছিলাম একটু সেট হওয়ার জন্য, তোমাদেরকে দেখাই দাঁড়াও। তো এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট কাপ কেকের। আমি জাস্ট ওপর থেকে বাটার ফ্রস্টিং করেছি আর ওপর থেকে একটু স্প্রিংকলার দিয়েছি গোল্ডেন আর সিলভারের। তো কেমন লাগছে জানিও। এখানে পাপা রেডি হয়ে গেছে মোটা সোটা জ্যাকেট পরে আর গিফটের ব্যাগ নিয়ে, আর এখানে রিও রেডি হচ্ছে জুতো পরছে। হলো নে তাড়াতাড়ি নে। তো আজকে টোটাল 5 জনের পরিবার এবং তাদের পুচকে পাচকা সবাই উপস্থিত ছিল এই বার্থডে সেলিব্রেশনে। গিয়ে পড়েই গল্প গুজবের সাথে শুরু হলো স্ন্যাক্স পার্টি। চিকেন কাটলেট, ফ্রেঞ্চ ফ্রাই, চিকেন নাগেটস, তার সাথে এগ পাপ আর স্যালাড। ও হ্যাঁ, আর আমার কাপকেকও ছিল, তবে কাপকেকটা বাচ্চাদের খুব পছন্দ হয়েছে। কেকের তুলনায় কেকের ওপরে বাটার ফ্রস্টিংটা ছিল সব থেকে ফেভারিট সবার। রিওকে দেখলেই সেটা খুব ভালো করে বোঝা যাচ্ছে। স্ন্যাক্স খাওয়া দাওয়া হয়ে গেছে সবার, আর বাচ্চা পার্টি এখন ভীষণ এক্সাইটেড কেক কাটিংয়ের জন্য। আর তাই সবাই লাইন দিয়ে এখানে দাঁড়িয়ে পড়েছে, একদম ছোট্ট 1.5 বছর থেকে 12 বছর পর্যন্ত, মানে যার জন্মদিন এই যে কুহু, ও এবারে 12 বছরে পড়লো। Happy birthday to you, happy birthday dear Gugu, happy birthday to you. একটু দিদিকে খাইয়ে দাও, তুমি একটু ওখান থেকে নিয়ে একটুখানি নাও, নিয়ে খাইয়ে দাও, একটুখানি নাও ওখান থেকে নাও। স্ন্যাক্সে তো এলাহি কাণ্ড ছিলই, তার সাথে ডিনারেও কিছু কম ছিল না। ছিল ফ্রাইড রাইস, পনির, হান্ডি চিকেন, স্যালাড, ডেজার্ট, বাচ্চাদের জন্য জুস, বড়দের জন্য ছিল কোল্ড ড্রিঙ্কস। তো বুঝতেই পারছো অসাধারণ মেনু ছিল, আর প্রত্যেকটা খাবার ছিল ভীষণ ভীষণ টেস্টি।
প্রথমে বাচ্চাদেরকে এখানে ডিনার সার্ভ করে দেওয়া হয়েছে। এখানে তো সবাই কাঁটা চামচ আর চামচ দুটো দিয়েই ফ্রাইড রাইস খেতে ব্যস্ত। যাই হোক, ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসবো। চলো এবার তোমাদেরকে দেখাই যে বার্থডে সেলিব্রেশনে গিয়ে রিও রিটার্ন গিফটে কি পেয়েছে। তো ওর মধ্যে আছে একটা এরকম সুন্দর ডাইনোসরের প্রিন্ট করা ব্যাগ, যেটাতে ইজিলি কালার করা যাবে। আর ওটা কালার করার জন্য এখানে স্কেচ পেনও দেওয়া হয়েছে। 5টা রয়েছে স্কেচ পেন, সাথে রয়েছে আবার একটা 12টা সেটের উডেন কালারিং পেন্সিল। আর এটা দিয়ে তো যে কোনো কালার বুকেই কালার করা যাবে, সাথে 2টো কিটক্যাট। তো বুঝতেই পারছো বাচ্চারা কিন্তু ভীষণ খুশি হয়েছে তাদের রিটার্ন গিফট দেখে। তবে এইগুলোকে এখন লুকিয়ে রাখি, নালে রাত্রিবেলাতেই বসে চকলেট খেতে শুরু করবে আর কালার পেন্সিল নিয়ে কোথায় কোথায় যে কালার করবে তার নেই ঠিক। তো এখন ঘড়িতে পাচ্ছে প্রায় 12:30। আমরা জাস্ট এই 15 মিনিট মতো আগে এসেছি এখানে, বাড়ি ফিরলাম আর কি। চলো আজকের ব্লগটাও এখানে শেষ করলাম। দারুণ একটা সন্ধ্যা কাটালাম সবাই মিলে, খুব মজা করেছি। আর বাচ্চারা তো স্পেশালি পাগল হয়ে গেছে, এত এনজয় করেছে, লাফালাফি দাপাদাপি সব কিছু। চলো এর সাথে আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট আর একটা ব্লগে। গুড নাইট, টেক কেয়ার, বাই বাই, টাটা।